ফ্রেন্ডস, তোমরা কি পশ্চিমবঙ্গের একটি ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার কথা ভাবছো? তাহলে আজকে ভিডিওটি তোমাদের জন্য থাকছে যে সেই কলেজ সম্পর্কে বিস্তারিত তথ্য, অর্থাৎ ফিজ কাঠামো, তার ইনফ্রাস্ট্রাকচার, কলেজে তার প্লেসমেন্ট, এই সমস্ত কিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো যে কলেজটি নিয়ে আজকে আলোচনা করব তোমাদের সাথে, সেটা হচ্ছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটি পশ্চিম বর্ধমানের আসানসোলের একটি খুব একটা ভালো সিচুয়েশন লোকেশনে অবস্থিত, যেটা পশ্চিম বর্ধমানের আসানসোলে 1998 সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। এবং এই কলেজটি তোমার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি বা ম্যাকাউট এবং এআইসিটিই এবং এনবিএ ও ন্যাক দ্বারা অনুমোদিত একটি কলেজ। তো এই কলেজটি একটা পশ্চিম বর্ধমানের আসানসোল তোমার যোগাযোগ ব্যবস্থার দিক থেকে অনেকটাই উন্নত, যেটা ট্রেন এবং বাস যোগাযোগে তোমরা যে কোনো জেলা থেকে অথবা বিহার বা ঝাড়খণ্ড থেকে তোমরা এসে পড়াশোনা করতে পারো। তো এবার আমরা জেনে নেব যে এই কলেজটি সম্বন্ধে আরেকটু ডিটেলস। তো এটা হচ্ছে 25 বছরেরও বেশি সময় ধরে এই কলেজটি উৎকর্ষতার সাথে, তো এই আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ কারিগরি শিক্ষায় এবং নিজের একটি নাম, তোমার পশ্চিমবঙ্গে যতগুলি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে তো তার মধ্যে একটি নাম তৈরি করেছে, এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে নয়, পশ্চিমবঙ্গ বা তার আশেপাশে রাজ্যের মধ্যেও একটি তার গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। তো এই কলেজটি তার টেকনিক্যাল এডুকেশন এবং তার ফ্যাকাল্টি, তার ইনফ্রাস্ট্রাকচার এবং ভালো প্লেসমেন্টের জন্য খ্যাতিসম্পন্ন, এবং বেশ কিছু কয়েকটি গুরুত্বপূর্ণ কলেজের সাথে কিন্তু এটা টেক্কা দেওয়ার মতন ক্ষমতা রাখে। তো এবার আমরা আরও বিস্তারিতভাবে, অর্থাৎ এর কোর্স কি কি করানো হয়, এর ফিজ কাঠামো এবং প্লেসমেন্ট ব্যাপারে আরও বিস্তারিতভাবে আমরা জেনে নেব। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং লাইক কমেন্ট অবশ্যই আমাদের সঙ্গে সাথে থেকো, এবং কোনো রকম কোয়ারিজ থাকলে আমাদেরকে তোমরা জিজ্ঞাসা করতে পারো। আমরা যথাসাধ্য চেষ্টা করব তোমাদের কোয়ারিজগুলো অ্যান্সার দিতে। তো এরপরে আমরা জেনে নেব যে এখানে কোর্স এবং ভর্তি প্রক্রিয়া, অর্থাৎ কি কি কোর্স এখানে করানো হয় এবং কিভাবে এখানে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন নেওয়া যায়। তো এখানে হচ্ছে বিটেকের তোমার কম্পিউটার সায়েন্সের জন্য সিট কতগুলো থাকে সেগুলো জেনে নেব। কম্পিউটার সায়েন্সের জন্য থাকছে তোমার 180টি সিট। ইসিই অর্থাৎ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর জন্য থাকছে তোমার 120টি সিট। এছাড়া ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য থাকছে 60টি সিট। এছাড়া তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য থাকছে তোমার 60টি সিট, এবং আইটির জন্য 120টি সিট ও সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য থাকছে তোমার 60টি সিট। তো সিট অ্যাভেলেবিলিটি ভালোই আছে, তোমরা চেষ্টা করে দেখতে পারো যে এখানে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী হয় কিনা। এবার আমরা জেনে নেব যে র্যাঙ্ক বলতে তোমরা কোন পরীক্ষার মাধ্যমে এখানে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। আচ্ছা, পরবর্তীতে আমরা জেনে নিই যে এখানে বিটেক ছাড়া আর কি কি কোর্স এখানে করানো হয়। বিটেক ছাড়া তোমরা এখানে এমটেক এবং এমসিএ ও এমবিএর মতো কোর্সও তোমরা এখানে, অর্থাৎ আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে পেয়ে যাবে। আচ্ছা, এবারে আমরা জেনে নেব যে এমটেক কি কি কোর্স করানো হয়। এমটেক করানো হয় তোমার কম্পিউটার সায়েন্স, ইসিই এবং ইইতে এমটেক করানো হয়। এছাড়া এমসিএ ও এমবিএ কোর্সও এখানে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। এরপরে আমরা পরের পার্টে জেনে নেব যে তোমরা এখানে অ্যাডমিশন কিভাবে স্টুডেন্টরা নিতে পারবে। এখানে অ্যাডমিশন নিতে গেলে বিটেক হচ্ছে ডব্লিউবিজেই এবং যেই মেন স্কোরের ওপর বেস করে এখানে অ্যাডমিশন নেওয়া হয়, অর্থাৎ এটা একটি ভালো কলেজ, তাই এখানে তোমার র্যাঙ্কটা অনেকটা ভ্যারি করে। আচ্ছা, এরপরে আমরা জেনে নেব যে এমটেকের জন্য এখানে কিভাবে অ্যাডমিশন নেওয়া যায়। এমটেক করার জন্য, এমটেকে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাকে এখানে গেট বা পিজিইটি বা ডব্লিউবিইউটি এবং পিজিইটি স্কোর দ্বারা তোমরা এখানে এমটেকের অ্যাডমিশন নিতে পারবে। এছাড়া তোমার এমসিএ ও এমবিএ অ্যাডমিশন নেওয়ার জন্য তোমরা ডব্লিউবিজেইসিএ এবং সিম্যাট বা ম্যাট এক্সাম তোমরা এখানে দিয়ে, এখানে এন্ট্রান্স এক্সাম দিয়ে এখানে অ্যাডমিশন তোমরা নিতে পারছো। স্টেপ আমরা জেনে নেব যে এখানে তোমার ক্যাম্পাস সুবিধা এবং ইনফ্রাস্ট্রাকচার কিরকম আছে। এখানে 17 একর জায়গা জুড়ে, আয়তন জুড়ে এই কলেজটি ক্যাম্পাস বিস্তৃত। তো এখানে লাইব্রেরি আছে তোমার 50,000-এর বেশি লাইব্রেরিতে বই আছে, যেটা তোমার স্টুডেন্টরা সব সময় পড়াশোনার জন্য এটা একটা কাজে লাগাতে পারবে সেই বইগুলো। এছাড়া থাকছে তোমার অনলাইন জার্নাল এবং ডিজিটাল রিসোর্স, যেটা স্টুডেন্টদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা, এছাড়া থাকছে তোমার লেটেস্ট প্রযুক্তি, লেটেস্ট টেকনোলজির একটা সুসজ্জিত আইটি ল্যাব এবং কোডিং হাব থাকছে। আচ্ছা, এরপরে আমরা জেনে নেব যে এখানে হোস্টেল ফেসিলিটি আছে কিনা। এখানে হোস্টেল ফেসিলিটি ছেলে এবং মেয়েদের জন্য পৃথক হোস্টেল সুবিধা আছে, যেখানে তোমার ওয়াইফাই কানেক্টেড আছে, এবং তোমার এখানে মেস থাকছে, মেস সুবিধা থাকছে। এছাড়া খেলাধুলা এবং অন্যান্য অতিরিক্ত আদার অ্যাক্সেসরিজ সমস্ত কিছু এখানে পেয়ে যাচ্ছ, এবং অন্যান্য কিছু পাঠ্যক্রম এখানে করানো হয়। তো এবার আমরা জেনে নেব যে এখানে গেম বলতে তোমরা ইনডোরের মধ্যে পেয়ে যাচ্ছ টেবিল টেনিস, দাবা, ব্যাডমিন্টন। এছাড়া বাইরে ক্রিকেট, ফুটবল, ভলিবল, জিম, অডিটোরিয়াম এবং সাংস্কৃতিক উৎসব এখানে সমস্ত সংগঠিত হয়। আচ্ছা, এরপরে
এসিই অর্থাৎ আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ একটি শীর্ষস্থানীয় অবকাঠামো প্রদান করে, যা দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রাইভেট কলেজ, টপ র্যাঙ্কের প্রাইভেট কলেজের সঙ্গে কিন্তু এটা টেক্কা দেওয়ার বা প্রতিযোগিতা করার মতো ক্ষমতা রাখে। কারণ হচ্ছে এর যে হাই টেকনোলজি, যে সমস্ত উচ্চ প্রযুক্তি ল্যাব থেকে শুরু করে এর একটা ওয়েল মেনটেনেন্স ক্যাম্পাস, এটা খুব একটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে স্টুডেন্টদের কাছে একটা শিক্ষার জন্য অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। সেটা তোমরা এখানে কনফার্মেশন পেয়ে যাবে যে এখানে ইনফ্রাস্ট্রাকচার এবং ক্যাম্পাস খুবই ভালো। ঠিক আছে, আর একটা এরপরে হচ্ছে মেন পার্ট, যেটা একটা হচ্ছে প্লেসমেন্ট। তো এখানে আমরা জেনে নেব যে এখানে প্লেসমেন্ট লেভেল কিরকম আছে, যে কারণে একটা স্টুডেন্ট 4 বছর একটা কলেজে পড়াশোনা করে, সেটা বিটেকে। তো এখানে হাইস্ট প্যাকেজ হচ্ছে তোমার, এই প্যাকেজটা যেটা বলছি এটা হচ্ছে 2024-এর, আমি বলছি 24-এর হিসাব লেটেস্ট যেটা। তো লেটেস্ট আপডেট অনুযায়ী লাস্ট ইয়ার প্যাকেজ ছিল তোমার 14 LPA, এটা হচ্ছে হাইস্ট প্যাকেজ, আর অ্যাভারেজ থাকছে তোমার 5.5 থেকে 6 LPA। এখানে প্লেসমেন্ট লেভেলের হারটাও এমন কিছু খারাপ নয়, যেটা হচ্ছে 85 থেকে 90% প্লেসমেন্ট এখানে স্টুডেন্টরা ক্যাম্পাস প্লেসমেন্ট হয়ে যায়, যেখানে শীর্ষ নিয়োগকারী সংস্থাগুলি তোমার পেয়ে যাচ্ছে অ্যামাজন, ইনফোসিস, TCS, কগনিজেন্ট, উইপ্রো, ক্যাপজেমিনি, অ্যাসেন্টার এবং বাইজুস ও ডিলয়েটের মতো বড় বড় কোম্পানিরা এখানে তোমার প্লেসমেন্ট করে থাকে। আচ্ছা, এখানে আর একটা ইম্পর্টেন্ট পার্ট আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে, যেটি হচ্ছে ইন্টার্নশিপ ও এখানে প্রশিক্ষণের ব্যবস্থা, যেখানে হচ্ছে যে টপ র্যাঙ্কের কোম্পানিগুলি আছে এখানে ইন্টার্নশিপের সাথে সাথে একটা ওয়েল কানেক্টেড একটা শিল্প সংযোগ যেটা, সেটা এখানে কিন্তু হয়ে যায়। এছাড়া তোমার আসানসোল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য একটি দুর্দান্ত বিনিয়োগ হিসাবে প্রমাণিত হয়। এরপরে আমরা পরের পার্টে জেনে নেব যে তোমরা যদি এখানে ইঞ্জিনিয়ারিং করতে চাও, অবশ্যই একটা কোয়েশ্চেন আছে যে এখানে ফি স্ট্রাকচার কিরকম হবে। যেহেতু কলেজের প্লেসমেন্ট ভালো, কলেজের ইনফ্রাস্ট্রাকচার, ক্যাম্পাস ভালো এবং তার সমস্ত কিছু ল্যাবরেটরি থেকে শুরু করে সমস্ত ফেসিলিটি অ্যাভেলেবেল এবং খুব ভালো সেগুলো, তো সেখানে ফি স্ট্রাকচার হয়তো অনেক বেশি হবে। এটা অনেক স্টুডেন্টদেরই মনে কোয়েশ্চেন আসে যে নিশ্চয়ই ফি স্ট্রাকচারটাও তাহলে বেশি হবে, কিন্তু একেবারেই না। এখানে ফি স্ট্রাকচার তোমার বিটেকের জন্য থাকছে তোমার 5 থেকে 5 লাখ থেকে 7 লাখ টাকা, সেটা তোমার ব্রাঞ্চ অনুযায়ী ভ্যারি করে। কম্পিউটার সায়েন্সের জন্য হয়তো একটু বেশি হয়, বাকি আদার্স ব্রাঞ্চের জন্য তোমরা ফি স্ট্রাকচারের ব্যাপারে যদি আরো ডিটেলস জানতে চাও, তোমরা আমাদের নিচের দেওয়ার নাম্বারে তোমরা যে পছন্দের ব্রাঞ্চ সেটা সম্বন্ধে আমাদেরকে কোয়ারিজ করলে আমরা অবশ্যই তোমার ডেফিনেট যেটা একদম অ্যাকুরেট যেটা হয় অ্যাকচুয়াল, সেটা আমরা তোমাকে জানিয়ে দিতে পারবো। আচ্ছা, এছাড়া আর একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে এখানে তোমার বৃত্তি পেয়ে যাচ্ছ তোমরা এখানে। ঠিক আছে, তো বৃত্তি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে, পশ্চিমবঙ্গ সরকারের যে বৃত্তি আছে সেটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এছাড়া থাকছে AICTE প্রগতি এবং সক্ষম বৃত্তি, যেটা কলেজের মেধাভিত্তিক বৃত্তি হয়। SC ST OBCদের জন্য একটা আলাদা যেটা আছে তোমার স্কলারশিপ, এই সমস্ত স্কলারশিপগুলো তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আচ্ছা, এখানে এবারে হচ্ছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটি হচ্ছে একটি আর্থিক সহায়তা প্রদান করে শিক্ষার্থীদের জন্য, যেটি ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে আরও সহজলভ্য করে তোলে। ন্যাচারালি একটা ধরো তুমি একটা কোনো কলেজে পড়ছো, সেখানে যদি তুমি কিছুটা স্কলারশিপে তোমার ছাড় হয়, ডেফিনেটলি ফি স্ট্রাকচার থেকে তোমার কিছুটা যদি বাদ যায়, তোমার অবশ্যই সেটা তোমার কিছুটা ইকোনমিক্যালিও একটা হেল্পে আসবে, যেটা একটা শিক্ষার্থীদের জন্য যে হ্যাঁ চলো আমার ইকোনমিক্যালি কিছুটা তো আমি এখান থেকে সহায়তা পেলাম। আর নেক্সট স্টেপে আমরা জেনে নেব যে এখানকার কলেজ লাইফ এবং ছাত্রদের এক্সপিরিয়েন্স কিরকম এই কলেজটি সম্বন্ধে। এখানে বাৎসরিক একটি উৎসব হয়, যেটা হচ্ছে অরোরা। তো সেটি সাংস্কৃতিক, প্রযুক্তিগত এবং ক্রীড়া ইভেন্টের এখানে একটা মিক্স থাকে, যেখানে কারিগরি ক্লাব, হ্যাকাথন, কোডিং ক্লাব, রোবোটিক্স ক্লাব, SAE ক্লাব, এর কাছাকাছি আকর্ষণ এগুলো তো থাকছে। এর সাথে সাথে তোমরা পেয়ে যাচ্ছ ধরো এখানে উইকেন্ডে, ধরো তোমার যখন ক্লাস থাকছে না কলেজে, যে ছুটির দিনগুলো থাকছে, সেই ছুটির দিনগুলো তুমি কাছাকাছি মানে শপিং মল আছে, ক্যাফে আছে, এছাড়া তোমার মাইথন ড্যাম এখানে কাছাকাছি আছে, সেখানে তোমার একটা মনোরম জায়গা, সেখানে তুমি ভ্রমণ করতেও পারবে বা একটা টাইম কাটাতে পারবে। যেটা এবার হচ্ছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে শুধুমাত্র এটা বলবো যে এটা শুধু বই বা বক্তৃতার জীবন নয়, তোমরা স্টুডেন্টদের যে একটা স্টুডেন্ট লাইফ হয়, কলেজ লাইফ হয়, এটা কিন্তু তোমরা এখানে মানে পড়াশোনার সাথে সাথে ফুললি এখানে তোমরা এনজয় করতে পারবে। তার সাথে সাথে অবশ্যই পড়াশোনাটার দিকেও তোমাদের ফোকাস রাখতে হবে। তো এখানে এদের শিক্ষাগত এবং মজার একটা মিশ্রণ দুটোই তোমরা এখানে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে পেয়ে যাবে। তো যে কারণে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ছাত্ররা নয়, পশ্চিমবঙ্গের আশেপাশের অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড এই সমস্ত রাজ্যের ছাত্রদের একটা মূল আকর্ষণ থাকে যে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হবার। আচ্ছা, এরপরে আমরা জেনে নেব যে এখানে
অসুবিধা কি আছে? দেখো, অসুবিধা বলতে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার একটা কলেজে যদি ভালো হয় তাহলে অসুবিধা নর্মালি কোনো স্টুডেন্টের হওয়ার কথা থাকে না, এবং পড়াশোনা যদি অবশ্যই ভালো হয়। কিন্তু একটা মাত্র কিছু এক্স স্টুডেন্টদের আমরা মানে গবেষণায় বা আমরা এক্সপিরিয়েন্সে যেটা জানতে পারি যে সেটা হচ্ছে এদের খাবার নিয়ে, হোস্টেলে খাবার নিয়ে কিছু একটু ওদের মতো মানে একটু সমস্যা হয় আর কি। তো যেটা তোমরা অবশ্যই, একটা হয় না যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে গেলে খাবার একটু অসুবিধা হয়, তো সেইটুকু, এর বাইরে আর আদার্স কিছু না। আর এখানে একটা হচ্ছে তোমার কম্পিউটার সায়েন্স এবং আইটি শাখার জন্য একটা কিন্তু খুব হাই কম্পিটিশন থাকে। আর আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজটি যদি তুমি একটা আইআইটি বা এনআইটি কলেজের সাথে তুলনা করো, সেই ক্ষেত্রে কিন্তু তাহলে বলবো যে না, তুমি কম্পেয়ার করতে গেলে অনেকটা নিচে। কিন্তু আদার্স অন্যান্য কলেজের সাথে যদি তুমি তুলনা করো, যেখানে তোমার মনে হবে যে এখানে প্লেসমেন্ট লেভেলটা ভালো আছে, ফার্স্ট অফ অল প্লেসমেন্ট লেভেল ভালো, ইনফ্রাস্ট্রাকচার ভালো, ক্যাম্পাস লাইফ তুমি এনজয় করতে পারবে, ক্যাম্পাসে পড়াশোনা ভালো, সমস্ত ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে, এবং মেন একটা ব্যাপার হচ্ছে সাশ্রয়ী মূল্যের, অর্থাৎ ফি স্ট্রাকচারটা কিন্তু অ্যাফোর্ডেবল আছে। তো এই সমস্ত দিক থেকে বিচার করতে গেলে তুমি কিন্তু এনআইটি বা আইআইটির সাথে তুলনা করতে যাবে না। যদি অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা থাকে বা বিটেকের মেন ব্রাঞ্চগুলো যেহেতু এখানে পড়ানো হয়, তুমি অবশ্যই আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজকে তোমার পছন্দের বা চয়েসের 1 নম্বরে রাখতেই পারো। তো এই ভিডিওটিতে আমি চেষ্টা করলাম তোমাদেরকে আসানসোল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কিছু বিস্তারিত জানাতে। এছাড়াও যদি তোমার মনে হয় যে আমি কিছু বাদ দিলাম, বা তোমার এটা মনে হতে পারে যে লাস্ট ইয়ারে কাট অফ কীরকম ছিল, যে কীরকম আমার র্যাঙ্ক থাকলে আমি এখানে ভর্তি হতে পারবো, বা কোনো ব্রাঞ্চ অনুযায়ী তোমার যদি ফি স্ট্রাকচার জানার থাকে, আরও কিছু যদি বিস্তারিতভাবে জানার থাকে, তোমরা আমাদের অর্থাৎ জেনারেশন নেক্সট শিক্ষা সমাধানের নিচে দেওয়া নাম্বারে বা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেখানে অবশ্যই তোমরা আমাদেরকে কোয়ারিজ করতে পারো, বা হোয়াটসঅ্যাপে মেসেজ করেও তোমাদের কোয়ারিজগুলো আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো। যদি তুমি আমাদের এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক দিও, যেটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, ধন্যবাদ।